মামুনির যেটা করা উচিত ছিল এতদিনে মামুনি সেটা করেনি, সেটাই এখন করছে। আর সেটার জন্য আমরা সবাই মামুনিকে না সাধুবাদ দিচ্ছি। এই খবরদার, একদম চুপ করো। দুটো ছেলের মাথা চিবিয়ে খেয়েছে, কথা বলছো কি? শুনুন, আমি যদি এরম কিছু করে থাকি তাহলে সেটার বিচার করার জন্য আমার স্বামী আছে, সে করবে বিচার। আপনি নিজের কথাটা ভাবুন। হ্যাঁ হ্যাঁ, আপনি সারা জীবন ধরে কার মাথা চিবিয়ে খেয়েছেন আপনি সেটা ভাবুন। কি সাহস! হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যালো, কখন আমি কি কোনো কথা কইছি? কইনি তো। তুই বলতে দে না ওদের। হ্যাঁ, কেন বলতে দিচ্ছিস নি? আমি বুঝেছি মামুনিকে বলেছে বলে তোর খুব গায়ে এনে গেছে, তাই তো? কই আমার তো গায়ে না গে নেকো, আমি কি গায়ে মাখছি? আমি তো কোনো অন্যায় করিনি কো, সেই জন্য আমার কোনো গায়েও নাগছে না। আর এদেরকে তো আমি মনীষী বলেই জ্ঞান করি না, তাই না? সেই জন্য আমার গায়ে নাগছে না। ওদেরকে বলতে তোরা যত খুশি বলুক। শোন ছুটকি, একটা কথা বলে দি, এ বাড়িতে থাকার মেয়াদ কিন্তু তোর 2-4 দিন, বুঝেছিস? ও, টাকা জোগাড় হয়ে গেছে? এত কথাই তো তোর কোনো প্রয়োজন নেই কো। তুই শর্ত দিয়েছিলি, তো শর্ত অনুযায়ী তোকে টাকা দিয়ে দিলে তুই ঘর ছেড়ে চলে যাবি। সেই জন্যই বলতেছি 2-4 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো। এখন থেকে বাক্স প্যাঁটরা গোছ গাছ কর। তা মূর্খ গাইয়া মহিলা এতগুলো টাকা জোগাড় করে ফেলেছে। পুপুল, তোমার জানতে ইচ্ছে করছে না কি করে টাকাটা জোগাড় করেছে? শোনো, যদি জানতে ইচ্ছে করে তাহলে মামুনির কাছেই জানবো, তোমাদের কাছে নয়। আর আমি বুঝতে পারছি না তোমরা কেন এত ব্যাকুল হচ্ছ, আর এত উৎসাহই বা কেন তোমাদের? আর এমনও নয় যে তুমি টাকাটা নেবে না। সুতরাং টাকাটা যখন হাত পেতে নেবে তখন মামুনি কোথা থেকে টাকাটা জোগাড় করছে সেটা তোমার জানার বিষয় নয়। মা, মামুনি, টাকাটা জোগাড় করার জন্য তোমাকে নিশ্চয়ই এই বাড়িটা বিক্রি করে দিতে হবে, তাই না? ওসব কথা থাক মা গো, স্বামী আগে না সম্পত্তি আগে, বলো দেখি। শোন ছুটকি, আজকাল ধরে আমার স্বামী নিয়ে তুই ঘর করেছিস। আজকে তোকে পাওনা গন্ডা আমি তোকে বুঝিয়ে দেবো, তুই এই ঘর ছেড়ে দিয়ে চলে যাবি। আমি কখনোই তোকে ঘর থেকে তাড়া তুমনি, বুঝেছিস? তুই হলে গিয়ে ছেলে মেয়ের মা। ছেলে মেয়ের মাকে কখনো ঘর থেকে তাড়ায়? তাহলে ছেলে মেয়ের মুখের দিকে তাকাবো কেমন করে বল দেখি? ছেলে মেয়ে হলো গিয়ে আমার স্বামীর, আমি কখনো তাড়াতুম নি তোকে।